আসসালামু আলাইকুম, সজীব আহমেদ, জাপান টোকিও থেকে। কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে আপনাদেরকে দেখাবো ডাইভারসারা ট্রেন। কারণ হচ্ছে কি আপনাদের তো দেখার সৌভাগ্য নাই, কারণ বাংলাদেশ নাই তো একটা আছে মেট্রো রেল। শুরুতে আমার হাতে যে কার্ডটা দেখছেন এটার নাম হয়েছে সুইকা কার্ড। এইটা আমি ফান্স করে রেখে গেলাম স্টেশনের ভিতরে। এখন আমি সরাসরি চলে যাচ্ছি উপরে। আর জাপানে প্রতিটা স্টেশনে হচ্ছে কি আপনার লিফট থাকে, মাস্ট বি। কারণ হচ্ছে কি জাপানে বুড়া বুড়ির দেশ, এরা হচ্ছে কি সিঁড়ি বেয়ে উঠতে পারে না, তার সাথে আমাদের একটু সুবিধা হয়। তো চলে আসলাম আমার প্ল্যাটফর্মের মধ্যে। এখন আমি ট্রেনের জন্য অপেক্ষা করতেছি। ফাইনালি ট্রেন চলে এসেছে। অবশ্যই আপনারা দেখতেই পারতেছেন ট্রেনটা। এটা হচ্ছে ড্রাইভার ছাড়া ট্রেন। এই ট্রেনের মধ্যে কোনো ড্রাইভার নাই। তো ট্রেন থেকে নামে আমি সোজা চলে আসছি আরেকটা প্ল্যাটফর্মে। হচ্ছে গিয়ে এখন আমার বাসায় আসতে দুইটা ট্রেন চেঞ্জ করতে হয়। এই প্ল্যাটফর্মটা বিশাল বড়, এয়ারপোর্টের মতো, এত সুন্দর, দেখলে ভাল লাগে। অলরেডি আয়সা বললাম, এখন আমার যে ট্রেনটা উঠবো ওই ট্রেনটা চলে আসছে। আর জাপানে একটা জিনিস সুন্দর, যাত্রীরা সব সিরিয়াল ধরে দাঁড়াই থাকে, কেউ কারোর উপরে ধাক্কাধাক্কি করে ওঠে না। আমগো দেশে বাইরে কমলাপুরে একবার গেছিলাম, মানুষ এমন জোরে ধাক্কাধাক্কি করে ওঠে, ওরে আল্লাহ, কি করে জানালা দিয়ে আগে ব্যাগ ঢিল্লা দিয়ে সিটরায়। এই দেশে এরকম কোনো সিস্টেমে নেই। কি সুন্দর সিস্টেম, দাগ দিয়ে রাখছে, সবাই সিরিয়ালে দাঁড়ায় থাকে, ওইভাবে ঢুকে। আমি ফটোস করে ঢুকে গেলাম, কি সুন্দর সকালবেলা সিট খালি। আর খালি সিট পেয়ে আমিও রিল্যাক্স একটা ঘুম দিছি। ঘুমের তখন ওইটাতে আমি অন্য একটা স্টেশন আইয়া পড়ছি, এই চুতলিংপং হয়ে গেছে পুরেই। তারপর হচ্ছে আরেকটা ট্রেন চেঞ্জ করে আমি বাসায় এসে পড়ছি। বাইরে ভাই কি কষ্ট, সকালবেলা এত ঘুমাইয়ে। সকাল সকাল কার কার ঘুম আসে অবশ্যই কমেন্ট করে জানাইবেন, না জানাইলে কিন্তু খবর আছে।